যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জোন রোটেট করো রে ভাই। যদি জোন রোটেট না করতে পারো সে, ওহো আমরা একটা ফাইট যদি দেখি মেটাদের সাইড থেকে, জর্ড অফিসিয়ালের সাইড থেকে মেটা ড্যামেজ ক্রিয়েট করছেন, নাবিলের সাইড থেকে কিন্তু স্নাইপার আছে। সেক্ষেত্রে যদি দেখি অলরেডি কিন্তু সোল এক্স সে কিন্তু রাশের জন্য চলে গেছেন, একাই কিন্তু এসে পড়েছেন সবার আগেই। বাট এবার কিন্তু ড্যামেজটা ভালো খেয়েছেন। বাট ওকে এবার কিন্তু ড্যামেজ দিচ্ছেন, বাট নকডাউন কি হবে নাকি না, চার্জ বুস্টার দিয়ে ড্যামেজ দিচ্ছেন। বাট ওকে সাত গেমিং এর হাতে কিন্তু অলরেডি তিনটা প্লেয়ার হারিয়ে ফেলেছেন অলরেডি। এন্ড এরই সাথে পিক্সো, ওহো পিক্সো কিন্তু ব্যাক টু ব্যাক নকডাউন নিচ্ছেন, বাট মেটাকে শেষ পর্যন্ত এলিমিনেট করলো নজিরা। অন্যদিকে থার্ড পার্টি কিন্তু করেছেন আমাদের সাত গেমিং এফএফরা। ওরে ভাই পিক্সো আরো একটা প্লেয়ারে কিন্তু কনফার্ম করবেন পিক্সো এই সাইড থেকে। ইয়াপ, সাথে কিন্তু আরো একটা কিল নিজেদের খাতায় যুক্ত করে ফেলবেন সাত গেমিং। পিক্সো একাই, পিক্সো টম একাই যেন নিজের টিমকে ধরে রেখেছেন। বাট এই ম্যাচে জর্টরা কিন্তু এলিমেন্ট হয়ে গিয়েছেন। পিক্সো টমের সামনে কিন্তু এগেইন আরো একটা প্লেয়ার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পিক্সো কি এই প্লেয়ারটাও এলিমিনেট করতে পারবেন কিনা? ইয়াব গাইস, যা বলার সেটাই। আরো একটা প্লেয়ারে কিন্তু কনফার্ম কিন্তু করে ফেলেন আমাদের পিক্সো ফ্রম সাইড অফ সাদ গেমিং, সাদ গেমিং এর সাইড থেকে। এন্ড আমরা যদি দেখি জোনে মুভ কি করতে পারবেন, যেটা বলেছিলাম ফার্স্ট জোনে যদি মুভ না করতে পারো, যারা জোনে আছে তারা কিন্তু ভালো একটা প্যারা দেবে। এন্ড এর সাথে বলতে বলতে নজিদের সাইড থেকে আপ যদি দেখি তুহার স্নাইপিং এন্ড সাথে ডক্সের কিন্তু ভালো একটা স্প্যাম চলতেছে। এন্ড ওল্ডের কিন্তু এখানে একটা কিলো সিকিউর করে ফেলেছেন, ডক্সও কিন্তু একটা নকডাউন বের করে ফেলেছেন। ওকে এগেন আরো একটা কিন্তু ড্যামেজ কিন্তু দিচ্ছেন আমাদের ডগস। সাথে কিন্তু এখানে তোহা আছেন, তোহা কিন্তু ব্যাক টু ব্যাক স্নাইপিং করতেছেন। এখানে A50 কিন্তু ওরে বাইক দেখতেছো জোনের ভিতরে আসা প্লেয়ারদেরকে কিভাবে কিল সিকিউর করেছেন। এন্ড এর সাথে কিন্তু 16-17টা কিল কিন্তু এখানে নজিরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। এখন কিন্তু জোনটা কিন্তু ধরতে যাচ্ছেন। আই গেস এটাই হবে তাদের জন্য বেস্ট। ইয়াপ, হালকা যদি কোনো বেস্ট কিছু লাগে সেক্ষেত্রে সেটা নিয়ে জোনে মুভ করাটাই হবে তাদের জন্য ভালো একটা ডিসিশন। অন্যদিকে আমরা যদি দেখি বিক্সিরা, বেক্সি বেক্সিয়াস ভিক্সিয়াস তারা কিন্তু আছেন। তাদেরও কিন্তু মোটামুটি 8টা কিলের সাথে এখন অব্দি হোল্ড করতেছেন। সেক্ষেত্রে ওকে তানভীর কিন্তু একটা প্লেয়ার কি স্পট করেছেন, স্নাইপার দিয়ে কি তাকে নকডাউনটা কি করতে পারবেন কিনা, তানভীরের সাইড থেকে একটা কি নকডাউন দেখতে পারবো কিনা। অন্যদিকে স্লট নাম্বার 3-তে আছেন পোর্টেক্স, এখনো কি রিভাইভ করতেছেন ভাই, এখনো রিভাইভ করতেছেন। নাইম জোনের ভিতরে একদম, সে কি জোনে মুভ করতে পারবেন কিনা? আই গেস সে জোনে মুভ করতে পারবে না, বাট নিজের টিমমেটদেরকে কিন্তু হিল করে দিয়েছেন দুইটা টিমমেটকে, যে যা করার তোমরা দুইজন এখন করো। বাট আমি চলে গেলাম। বাট শেষ পর্যন্ত অলরেডি কিন্তু ইউএমপি এক্স সেও কিন্তু একটা ড্যামেজ খেয়ে গেছে দুই সাইড দিয়ে। গুলালের ইউসও আমরা তার সাইড থেকে দেখতে পাচ্ছি, ভালো একটা স্প্যামের শিকার কিন্তু এখানে হচ্ছেন। And রাফির সাইডে যদি দেখি, রাফির সামনে কিন্তু অলরেডি প্লেয়ার দেখাই যাচ্ছে। বাট রাফি একদম তো যাতা দিয়ে ধরছেনই, বাট নো, তোহার কাছে কিন্তু শেষ পর্যন্ত এলিমিনেট হতে হলো। এন্ড ফুল স্কোয়াডটাও কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল নাবিলের হাতে। বেক্সাস নাবিল সেও কিন্তু লাস্ট প্লেয়ারকে এলিমিনেট করে ওইখানে স্লট নাম্বার 3-তে পোর্টেন্টকে কিন্তু কমপ্লিটলি শাটডাউন করে দিয়েছেন। এন্ড এর সাথে আমরা যদি দেখি ভাই লাস্ট তিনটা টিমই কিন্তু ভাই চারটা প্লেয়ার এলাইভ, কাদের হাতে যাবে বুইয়া ভাই, প্রত্যেকটা টিমই কিন্তু কামব্যাকের সাথে আছেন। রিচকে কিন্তু অলরেডি নকডাউন করে কনফার্ম করে দেওয়া হয়েছে এখানে আমাদের জেটি স্পোর্টস এর সাইড থেকে। অলরেডি তাদের ফার্স্ট কিলও কিন্তু শুরু করেছেন জেটি স্পোর্টস, আর শেষ পর্যায়ে এসে কিন্তু ডমিনেশন দেখাচ্ছেন, নিজেদেরকে কিল ফিট কিন্তু উঠানোর চেষ্টা করতেছেন। কুরুল গেমিং এর সাইড থেকে দেখতেছি স্নাইপারের একটা তাণ্ডব কি দেখতে পারবো কিনা। ব্যাক টু ব্যাক স্কাইলারে ইউজ করেছেন, বাট এই স্নাইপারের একটা ড্যামেজ যদি দিতে পারতেন সেক্ষেত্রে আরো ভালো হতো। এখানে স্নাইপারে তো ইউজ দেখতে পাচ্ছি, বাট ড্যামেজ কিন্তু দিতে পারছেন না কুরুল গেমিং এর সাইড থেকে। অন্যদিকে যদি আমরা নজিদের সাইডে দেখি, ভালো একটা কিল অ্যামাউন্ট কিন্তু যুক্ত করে ফেলেছে নজিরা। এন্ড অপরদিকে নজিরাও কিন্তু আরো একটা টিমকে কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। নজি ডগস কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। এখানে আমরা যদি দেখি এসবিডির ভালো একটা ড্যামেজ ক্রিয়েট করতেছেন আমাদের ক্রুল গেমিং এর সাইডটা কিন্তু ভালো ড্যামেজ প্রেসার পড়তেছেন এবার কিন্তু। এন্ড সাইডে কিন্তু জোনের দিকেও হালকা হালকা করে রোটেশন নিচ্ছেন। এবার কি নকডাউনটা তাহলে নিবেনি তোহা? ইয়াপ, তোহা কিন্তু এবার একটা নকডাউন নিয়েছেন, সাথে কিলো কনফার্ম হয়ে গিয়েছে তাদের। বাট তোহার স্নাইপিং কিন্তু এখন অব্দি ধরে আছে, বাট দেখা যাক তোহা। বাট এবার কিন্তু তোহার নিচেই কিন্তু প্লেয়ার, তোহা শর্ট রেঞ্জে প্লেয়ার,
তোহা শর্ট রেঞ্জের প্লেয়ারকে কনফার্ম করতে পারবেন কিনা, বাট না, এবার নাবিলের হাতে কিন্তু তোহা ধরা খেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে কনফার্ম কিন্তু হয়ে যাবেন, বাট কুরুল গেমিং কিভাবে কিলটা চুরি করছে রে ভাই, সাথে সাথে কিল ক্লিয়ার করা উচিত ছিল। বাট দুই তিনটা টিমেরই যদি দেখি, তিনটা প্লেয়ার এখন কিন্তু বেক্সুয়াসের দুইটা প্লেয়ার হয়ে গেছে, ভালো একটা কামব্যাক বেক্সুয়াসের সাইড থেকেও দেখতেছি। দুই টিমের সাইড থেকে কিন্তু বেক্সুয়াস প্রেশার পড়তেছেন। অন্যদিকে কুরুল গেমিং এর কিন্তু আহ, আদিন আদিন কিন্তু রিভাইভ করা পসিবল হবে না, সাথে কুরুলও কিন্তু নক হয়ে যেতে পারে। অন্যদিকে আলাক্স কিন্তু ড্যামেজ ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। আমরা যদি দেখি নজিদের হাতে কি বুইয়াটা যাবে কিনা, 3 প্লেয়ার অ্যালাইভ এখন অব্দি আছেন নজিদের, তারা কি বুইয়াটি করতে পারবেন কিনা সেটাই দেখবো। বাট এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ পেয়ে খেয়ে গেছেন। ওরে ভাই উল্ড সাথে যদি আরো একটা স্কোয়াড কিন্তু ওয়েপ আউট করে দিচ্ছেন। লাস্ট প্লেয়ার ফ্রম সাইড অফ আমাদের বেক্সুয়াস নাবিল কিন্তু একাই আছেন, বাট এর সাথে নাবিলকে উল্ড কমপ্লিটলি শাটডাউন করে নিজেদের ফার্স্ট বুইয়া কিন্তু কালাহারি ম্যাপে কমপ্লিট করেছেন। এন্ড এরই সাথে কিন্তু কামব্যাক কাকে বলে সেটাও দেখিয়ে দিয়েছেন বেক্সিয়াস ই স্পোর্টস। এন্ড গোস টু বুইয়া 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 ফ্রম সাইড অফ টিম বেক্সিয়াস ই স্পোর্টস। এর সাথে কিন্তু নিজেদের কামব্যাকটাও দেখিয়ে দিয়েছেন। আমরা যদি দেখি মোটমাট 15, 19, 23টা কিলের সাথে অসাধারণ একটা কামব্যাক কিন্তু লাস্ট